মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে, আমরা যখন মারা যাব আমাদের সাথে কি ঘটবে, আমাদের লাশের সাথে কি ঘটবে, কবরের জীবনটা কেমন হতে পারে, মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে, পরকালটা কেমন হবে, ওই জগতে আমরা কি কি ফেস করব, আমরা স্টেপ বাই স্টেপ আজকে শুনে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটা কথা আগে জিজ্ঞেস করি, আমাদেরকে একদিন মরতে যে হবে, যেতে যে হবে রবের কাছে, কোনো সন্দেহ আমাদের কাছে আছে? এই বিষয়ে কি কোনো সন্দেহ মুসলমানদের থাকতে পারে? এই পৃথিবীতে যত মুসলমান আছে আমরা সবাই বিশ্বাস করি যে পরকালের জীবনটা সত্য, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই। তবে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাতে চাই যে কি হতে পারে। তো সবাইকে আমি বলবো, এখন আমরা একটা কল্পনার জগতে যাব, যেন আমরা ফিল করতে পারি যেটা আমরা শুনছি। আপনি এখন মনে করেন যে আমরা সবাই ব্যস্ত, এই যে আজকে মাহফিল শুনতে এসেছি, সকালবেলা উঠে যে যার জায়গায় ছুটে যাবে, কেউ অফিসে যাবে, কেউ দোকানে যাবে, কেউ জমিতে কাজ করতে যাবে, অফিসওয়ালা অফিসে যাবে, শপিংওয়ালা শপিং করতে যাবে, মা বোনরা রান্না করবে, যে যার কাজ করবে। লাইফ সবসময় এভাবেই চলছে, এভাবেই চলবে। আপনি যেদিন মারা যাবেন আপনার লাইফটা এরকমই হবে, ব্যস্ত সময়, রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়িতে আছেন, কারে আছেন, একটা বাইক রাইড করছেন, বাইক দিয়ে যাচ্ছেন। জাস্ট কল্পনা করেন যে আপনি বাইক চালাচ্ছেন সিটি বাইপাসের রোডে, পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে একটা এমন ধাক্কা দিয়েছে, আপনি রাস্তায় সোজা পড়ে গেছেন। পড়ে গিয়ে আপনার মাথায় এমন একটা আঘাত পেয়েছেন যে পুরো মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে, রক্তে পুরো রাস্তাটা রক্তে সয়লাব হয়ে গিয়েছে। আশেপাশের সব মানুষ দৌড়ে আসছে, আরে উঠাও, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইকে ধরো, মেডিকেল নিয়ে যাও। আপনি অজ্ঞান, সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কিছু বুঝতে পারছেন না। হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ করে দেখছেন যে আপনার চতুর্পাশে শুধু সাদা। আপনি এখন আছেন আইসিইউতে, শেষ লেভেলে আপনি চলে আসছেন। আপনি দেখছেন আপনার নাকে দেওয়া হচ্ছে অক্সিজেন, সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার। আপনি আপনার লাইফের সর্বশেষ লেভেলে আছেন। আপনি চাইলেও দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, কথা বলতে পারছেন না, শুধুমাত্র চোখটা খুলে ভাবছেন যে আয় হায়, এটা কোন দিনে আসলাম, কোন সময় আসলাম। ভাবছেন অতীতের কথা, যখন আপনি ছোট্ট শিশু ছিলেন, যখন আপনি যুবক হয়েছেন, কত গুনাহ করেছেন, জেনা করেছেন, প্রেম করেছেন, অন্যায় করেছেন, ব্লু ফিল্ম দেখেছেন, অশ্লীল ভিডিও দেখেছেন, আর খালি আফসোস করছেন, আল্লাহ হোয়াট আই হ্যাভ ডান, আমি কি করেছি, এটা আমি অন্যায় করেছি, আমি জেনা করেছি, আমি হারাম কাজ করেছি। ভাবছেন জিনিসগুলো, চিন্তা করতে করতে হঠাৎ করে দেখছেন কয়েকটা যুবক এসেছে, সব সাদা জামা, লুকিং ভেরি হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ, সাদা জুব্বা পরা আপনার সামনে এসেছে। আপনি ভাবছেন যে এরা কারা, কই থেকে আসছে এরা, মেডিকেল রুমে এদের কি দরকার? হঠাৎ করে আপনার ভিতরে চিন্তা এসেছে, আরে এরা তো তারা যাদের ব্যাপারে নবী বলেছেন যে মৃত্যুর আগে ফেরেশতা আসবে, এরা তারা। আমার সময় শেষ, চলে এসেছে আমার কাছে মালাকুল মউত। যদি আপনার রূহটা ভালো হয়, যদি আপনি ঈমানদার হন, আপনাকে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আজকে তোমার দিন শেষ, মানে তোমার দিন শেষ নয়, তোমার সুখের দিন শুরু হচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? বের হয়ে আসো, বের হয়ে আসো। যখন আপনার রূহটা বের হয়ে যাবে, আমি বলছি কিন্তু শুরু, লাইফ কিন্তু শুরু হচ্ছে, মৃত্যুর জীবনটা শুরু হচ্ছে। রূহ যখন বের হবে, হাদিসে এসেছে নেককার মানুষের রূহটাকে রাখার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় নিজে পাঠিয়ে দিবেন। জোরে শুরু সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মালাকুল মউত আপনার রূহকে রিসিভ করবে। কাফাম মিন নাকফারিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। আপনার রূহটাকে নিয়ে মালাকুল মউত জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে চলে যাবে। সুবহানাল্লাহ পড়া।
মৃত্যুর পরে কি হবে? আপনার বডিটা পড়ে থাকবে জমিনের উপরে। দেখবেন মরার সঙ্গে সঙ্গে মসজিদে এলান হওয়া শুরু হয়ে যায়, ঠিক না? অ্যানাউন্সমেন্ট, অমুকের বাবা, অমুকের ছেলে, অমুকের মা আর নাই। যখন যে এলাকায় কেউ মারা যায়, ফেসবুকে যারা আমরা ফ্রেন্ড লিস্টে আছি, বারবার একই পোস্ট শো হয়, অমুকের বাবা আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হি পাসড অ্যাওয়ে, শেষ, মরে গেছে, জীবন শেষ। এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরের সময়। তো দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেক লোক বাসায় জমা হয়ে যায়। মাথায় রাখবেন, আপনাকে মৃত্যুর পরে যারা দেখতে আসবে তারা সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু না। মৃত্যুর পরে আপনার বেঈমানরা আপনার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করবে, ঠিক না? লাশ পড়ে থাকবে, বেঈমান কান্নাকাটি করবে। একটা কথা মাথায় রাখবেন, মানুষের প্রশংসা মানুষ তখন করে যখন মানুষ মরে যায়। মরে গেলে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয়। আর একটা সত্য বিষয় হচ্ছে এইটা, লাশের সামনে বেঈমানরা এমন একটা ভাব করে যে কতই না ভালোবাসতো। এরকম বেঈমান আছে না নাই? আসলে প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি সবসময় যুবকদেরকে কিছু কথা বলি এবং খুব বাস্তবমুখী কথা বলার আমি ট্রাই অলওয়েজ করি। আমি বারবার বলি যুবকদেরকে যে যুবক ভাইয়েরা, বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয়, বেঈমানদের কথা সবসময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সবসময় সুন্দর হয়। বেঈমানকে দেখলে বোঝায় যায় না যে সে সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা বল? অতএব যতদিন বেঁচে আছি বেঈমানের পাল্লায় পড়া যাবে না। যদি বেঈমানের পাল্লায় পড়েন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আপনার লাশ যখন দাফন করা হবে, কবর থেকে যখন রেখে আপনাকে সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। কয়জন ফেরেশতা? মুনকার নাকি? ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনার জন্য, মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? 2 নাম্বার প্রশ্ন, আমার নবী, তোমার নবী কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চেন হবে কি জানেন? ওয়া মা দীনুক, তোমার ধর্মের নাম কি? 3টা জবাব যে দিবে তার কি আর কোনো টেনশন আছে? তার কি আর কোনো চিন্তা আছে? শুরু হয়ে যাচ্ছে আমাদের পরকালের জগৎ। একটা কথা মাথায় রাখবেন, পরকালের কথা আসলেই 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা? ওয়াজ কিন্তু একদম সাজানো গোছানো কথা, এই বাড়তি কোনো কথা আমাদেরকে বলবো না ইনশাআল্লাহ। বলেন, পরকালের জীবনের কথা বলতে গেলে কয়টা বিষয় মাথায় আসে? 3টা। এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন। রেজারেকশন মিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার জীবিত হতে হবে। মরে গেলেই জীবনটা শেষ নয়, তারপরেও আর একটা জীবন। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আছে না নাই? পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট। আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে আমলের, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আমল নিয়ে, এটারও একটা বিশ্বাস রাখার দরকার, আছে না নাই? সর্বশেষ পার্টটা হচ্ছে প্যারাডাইস অ্যান্ড হেল ফায়ার। আখিরাতে অপশন 2টা, হয় জান্নাতি হবেন, না হয়, বলেন, হয় জান্নাতি হবেন, না হয় এর বাইরে কোনো অপশন নাই। দুনিয়াতে আমাদের লাইফটা কখনো সুখ, কখনো দুঃখ, অথবা কখনো সুখ দুঃখ, দুটার মাঝামাঝি হয়। কিন্তু আখিরাতে কোনো চান্স নাই, হয় জান্নাতি না হয় জাহান্নামে। তাহলে কয়টা বিষয় জানলাম? আমি প্রশ্ন করছি, আমাকে উত্তর করেন। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, দাঁড়াতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছিলাম? হিসাব দিতে হবে। কি দিতে হবে? 3, হিসাব হওয়ার পরে হয়তো জান্নাত, নয়তো জান্নাত, নয়তো। এবার আসেন প্রথম বিষয়টা হাইলাইট করি। পৃথিবীতে আল্লাহ তাআলা 2 ধরনের মানুষ রেখেছেন। নাম্বার 1 হচ্ছে বিলিভার্স পিপল, নাম্বার 2 হচ্ছে ডিনায়ার পিপল। একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে বেঈমান। যারা ইমানদার তারা বিশ্বাস করে
যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মরে গেলে আবার দাঁড়াতে হবে, উঠতে হবে, এই বিশ্বাস আমাদের মাঝে আছে না নাই? আচ্ছা, আমরা হলাম মুসলমান। আর কিছু আছে কাফের, তারা বলেছে না, খাও পিও মজে করো, মরনে কে বাদ কোই জিন্দগি নেই, এটাই শেষ, মরে গেলে আর উঠে যাবে না, শেষ। তারা বলে কি দেখেন, কোরআন বলছে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা প্রশ্ন করছে আমাদের নবী, হে মুসলমানদের নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও, আমরা যখন মরে ভূত হয়ে যাব, আমাদের 14 কোষ যখন মরে ভূত হয়ে যাবে, তখন কি আদৌ সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন? এটা কেমন করে সম্ভব? এটা হতে পারে না। এর কারণ, আচ্ছা বলেন তো আলীগঞ্জের ভাইরা, কবর থেকে কোনো লাশ উঠে চলে এসেছে, বাসায় কথা বলেছে এসে, এখন কখনো হয়েছে? হয় নাই। তারা বলে, ইজ ইট রিয়েলি পসিবল দ্যাট আল্লাহ উইল রিজারেক্ট আস এগেইন? এটা কেমনে সম্ভব? মরে গেলে সব শেষ, দ্য ম্যাটার ইজ ক্লোজ, আমরা আবার কেমনে উঠবো? আল্লাহ 3টা জবাব দিয়েছে। কয়টা জবাব? এক, আল্লাহ বলছেন নবী বলে দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নবী বলেন, জীবন দিয়েছে কে? বলেন না, জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? আল্লাহ বলছে, আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিলাম, আবার আমি আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের ময়দানে সবাইকে ছোট্ট একটা ফুৎকার, যেটা হবে ভয়ঙ্কর, ট্রাম্পিট, সাইলেন্ট, বিশাল বড় একটা আওয়াজের মাধ্যমে একটা আওয়াজ হবে, পৃথিবীর সমস্ত মানুষ আবার আল্লাহর সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে দাঁড়াতে হবে, অবিশ্বাসের কিছু নাই। 2 নম্বর জবাব দেখেন আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন। আচ্ছা মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার অফিসের যিনি বস, তিনি কোটি টাকার মালিক। কত টাকার মালিক? বলেন কত টাকার মালিক? কোটি টাকার মালিক। তো আপনার মালিকের কাছে যেহেতু কোটি টাকা আছে, আপনি গিয়ে যদি বলেন, স্যার আমার বেতন হচ্ছে 10,000 টাকা, আমাকে 5,000 টাকা দেন, স্যার আপনি কি দিতে পারবেন না? আপনার পক্ষে কি দেওয়া সম্ভব না? স্যার বলবে, আরে পাগলা, আমি তো কোটি টাকার মালিক, তোমাকে চাকরি দিয়েছি আমি, পুরো কোম্পানি চালাই আমি, পুরো কোম্পানির মালিক হচ্ছি আমি, যেখানে আমি কোটি টাকা বেতন দেই সেখানে তো 5,000 কোনো বিষয় আমার কাছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কি দেখেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ কি সেই সময়ের কথা স্মরণ করতে পারে না? when he was nothing to mention, যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমি অনেক বড়, লম্বা, চেহারা সুন্দর, এক সময় আমি ছোট্ট একটা নাপাক পানি ছিলাম, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই ছোট্ট নাপাক পানিকে স্টেপ বাই স্টেপ, প্রথমে আল্লাহ দিলেন নাপাক পানি, তারপরে করলেন রক্তপিণ্ড, তারপরে করলেন গোশতপিণ্ড, আল্লাহ হাড্ডি দিলেন, স্ট্রাকচার দিলেন, রুহের ফুৎকার দিলেন, আমার ভেতরে হার্ট শুরু হয়ে গেল, থুক 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 থুক, আমাকে জীবন দিল একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছে, আমি যদি তোকে তোর সামান্য নাপাক পানির থেকে জীবন দিতে পারি, মৃত্যুর পরে কি আমি আল্লাহ আবার তোকে উঠাতে পারি কি পারি না? 2 নম্বর জবাব শেষ। 3 নম্বর জবাব দেখেন, আল্লাহ লজিক দিচ্ছেন। লজিক, লজিক বোঝেন? লজিক মানে হচ্ছে যুক্তি। লজিক মানে কি? যুক্তি। আল্লাহ বলছে, কি সুন্দর কথা দেখেন, আমি তাফসীর করছি, কথাগুলো ভালো করে বুঝবেন। আচ্ছা, আমাদের মাথার উপরে, একদম উপরে ওইটা কি আছে বলেন তো? আসমান। আল্লাহ বলছেন, আচ্ছা বান্দা বলতো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলছে, আসমান বড় না মানুষ বড়? বলেন দেখি। বুঝি নাই। মানুষ বড় না আসমান বড়? জমিন বড় না মানুষ বড়? মাশাআল্লাহ, জমিন বড়, আসমান বড়। আল্লাহ বলছে, আচ্ছা বলতো, আসমান সৃষ্টি করা কি কঠিন না তোকে সৃষ্টি করা কঠিন? বান্দা বলছে, আল্লাহ আসমান তো অনেক বড়, হিসাবে তো আসমান সৃষ্টি করা কঠিন হওয়ার কথা।
আল্লাহ বলছে আমি যদি আসমানকে সৃষ্টি করতে পারি আবার ধ্বংস করতে পারি, তাহলে সেই আল্লাহ কি তোকে জীবন দিতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল উঠতে একদিন হবে, একত্রিত হওয়া লাগবে। এখানে কোনো হিসাব কিংবা আমাদের এখানে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা চুক্তি দেওয়া বা অস্বীকার করার কোনো ওয়ে আমাদের কাছে আজ থাকতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এক নাম্বার। এবার আসেন আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, এবং এখানে আপনাদের অনেক কথা আপনারা পেয়ে যাবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি। এখানে মনে হয় বেশি যুবক এসেছো তোমরা, বেশিরভাগের যুবক, মাশাআল্লাহ। সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি কেন? হিসাব দিতে হবে। 2 নাম্বার স্টেপ কি ছিল? হিসাব, মিজান দেওয়া হবে, মিজান, হিসাবের পাল্লা দেওয়া হবে। এটা এক বড় মারাত্মক সময়, কোনো কিছু ছাড় দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ যদি কেউ আমল করে থাকে, সে আমলটাও সেই দিন ভারীতে ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? আমল নামা ওজন দেওয়া হবে। যারা আমল নামা ভারী হয়ে যাবে, একটা ঘোষণা দেওয়া হবে, ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, কনগ্রেচুলেশন, সুস্বাগত। কেন সুস্বাগত? বলে আল্লাহর জান্নাত তোমার জন্য আজকে অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটু আপনাদেরকে অভিনয় করে দেখাচ্ছি। অভিনয় বলছেন, অভিনয় হাদিস থেকে বলছি। আচ্ছা, মনে করেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী, এসএসসি এক্সাম দিয়ে ফেলেছি। যখন আমি আমার এক্সামিনেশনের যেই পরীক্ষার রেজাল্ট আমি পেয়ে গিয়েছি, মনে করেন জিপিএ 5 পাইছি। কি আলীগঞ্জের ভাইয়ের কথা বলেন, কি পাইছি? আমি কি দুঃখ পাবো না খুশি হব? আমি বলবো ফেসবুকে, আরে আমি তো পাস হয়ে গিয়েছি, জিপিএ 5 পেয়ে গিয়েছি। কাগজ নিয়ে সবাইকে দেখাবো, ভাই I got GPA 5. Do you know that? আমি GPA 5 পাইছি ভাই, জানেন? সবাইকে বলবো। Yeah, the matter is like that. কিয়ামতের কঠিন ময়দানে যখন কারো হিসাবের নেক আমলটা ভারী হয়ে যাবে, সে আমলনামা যখন ডান হাতে পাবে, সে একটা চিৎকার দেবে, হ্যাঁ উমকরাউ কিতাবিয়া, হ্যাঁ উমকরাউ কিতাবিয়া। তার একটা খুশির চিৎকারে আশেপাশের সব মানুষ তার কাছে চলে আসবে, এসে বলবে, ভাই হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোমার? ওয়াই ইউ আর শাউটিং? এত আওয়াজ করছি কেন? বলছে, আরে ভাই দেখেন, আমি তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমি কিন্তু চিত্র বলছি, নকশা। এটা চিত্র, এটা নকশা, এটা এইরকমই হবে। তো সবাই অবাক, বলবে, ভাই আপনি ডান হাতে পেপার কেমন করে পেলেন? আমরা তো কেউ পাই নাই, আপনি কেমন করে পেলেন? কোরআন বলছে, কোরআন। সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম হিসাব আমাকে দেওয়া লাগবে, আমি জানতাম দাঁড়াতে আমাকে হবে, আমি জানতাম একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আমি গুনাহ করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। এটা বলতে বলতেই পেছন থেকে আওয়াজ আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমার কথা বলার টাইম নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমলনামা ভারী দেওয়া হবে। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100-তে কত পাওয়া লাগবে? 100-তে কত পাওয়া লাগবে? মাশাআল্লাহ। কে বলছে 51 থেকে হাত তুলো তো। মাশাআল্লাহ, দে আর ভেরি গুড, দে আর ভেরি অ্যাট্রাকটিভ। মাশাআল্লাহ, খুব আকর্ষিত তারা, খুব সুন্দর। কত পাওয়া লাগবে? 51। কত সুন্দর হিসাব দেখছেন? মনে করেন এটা আমার আমলনামা, এটা হচ্ছে দাড়িপাল্লার এক পাশ, এটা হচ্ছে আর এক পাশ। আমলনামা ভারী দেওয়া হয়েছে, এটাও 50, এটাও 50। হুট করে যদি একটু এটা বেড়ে যায়, যদি 51 হয়ে যায়, আল্লাহ বলছে, বান্দা আমি থানার কোনো ওসি না, আমি কোনো ডিসিএসপি না, আমি যেহেতু রহমান, আমার হিসাবটা ওই সিস্টেমে। তোর এক আমল ভারী হয়ে গেলে
তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি হাদিসটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন বান্দার আমলনামায় হিসাব দেওয়া হবে, হঠাৎ করে সে দেখবে এরকম এরকম করছে, এটাও স্টেবল না এটাও স্টেবল না, দুইটাই সমান হচ্ছে না, একবার উপরে উঠে একবার নিচে নামে, হঠাৎ করে আটকে গেছে, দুটোই সমান, না জান্নাত না জাহান্নাম। টেনশনে পড়ে যাবে, আয় হায় এটা কি হলো আমার সাথে, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাস এসে তার আমলনামাকে ভারী করে দিবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সে বলবে এটা কেমন করে সম্ভব, এটা কি হলো? পেছন থেকে জবাব আসবে, এটা তোমার চরিত্র তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস। আমরা মনে করি নামাজটাই ইসলাম, দাড়ি ইসলাম, জুব্বা পড়লে ইসলাম। নো 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 নো, চরিত্র যার ভালো তার সবকিছু ভালো। আর একজন মানুষের চরিত্র জাস্টিফাই করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার বউ। বড় মাধ্যমটা কি বলেন তো ভাইয়ারা? বউ, ওয়াইফ। নাকি ওয়াইফ মানেও বোঝেন না আপনারা? বউ, যার বউ বলবে ইয়া মাই হাজবেন্ড ইজ গুড পারসন, ইয়া হি ইজ রিয়েলি গুড পারসন। আর যদি বউ বলে এটা বদমাইশ, টাটকা লুচ্চা, এটা সবাই বলবে লুচ্চা, এটা ঠিক কিনা বলছে ভাইয়ারা? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। হাদিসে এসেছে যদি কোনো বান্দার জান্নাতে যাওয়ার সব ওকে, আমলনামাও ভারী, ইখলাস আছে, ঈমান আছে, সব আছে, বাট তার ওয়াইফ যদি বলে আল্লাহ তার ব্যবহার ভালো ছিল না, তার জান্নাত হারাম। হাদিস থেকে এই জন্য যুবক ভাইয়ারা, স্ত্রীর কাছে ভালো হতে চাইলে চরিত্রবান যুবক হওয়ার দরকারটা আছে না নাই? ভালো চরিত্র আপনাকে বাঁচাই দেবে। একটা আমল বলে দেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আমার কথা কি বোঝা যায়? যায় যায় যায়। নবীজি বলেছেন, যেই বান্দা গোপনে দান করে এমন ভাবে যায় যে তার ডান হাত দিলে বাম হাত জানে না, বাম হাত দিলে ডান হাত জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করেন। যেমন আমরা কুরবানের পশু কিনে আস্তে আস্তে পেলে পুষে বড় করি, আল্লাহ এটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করে। যেই দিন কিয়ামতের দিনে বান্দার আমলনামা হালকা হয়ে যায়, আল্লাহ ওই গোপন দানটাকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে বাড়িয়ে তার আমলনামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা কথা, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। কিয়ামতের দিন মাশাআল্লাহ এখানে অনেক মানুষ আছে, এভাবেই আমরা থাকি, কিন্তু জানেন কি, দেহে কোনো পোশাক থাকবে না। Nobody belong the dress in that day. জামা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ থাকবে সবাই। কিন্তু অবাক করা বিষয় আমি বলি আপনাদের সবাইকে, আলীগঞ্জের ভাইয়েরা, আল্লাহ হঠাৎ করে বলবেন, এই তুমি, এই তুমি, এই তুমি, সাইড হও, সাইড সাইড সাইড। আল্লাহ কয়েকজনকে সাইড দাঁড় করাবেন, সাইডে, একদম সাইডে। সবাই আছে এক সাইডে, তারা থাকবে আর এক সাইডে। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা সবার থেকে বের হলাম কেন? আমরা কি সবার আগে জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, যেহেতু তোমরা ধৈর্যশীল ছিলে, আজকে তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত এইটা। আজকে দেখেন আমরা ফ্যামিলিতে কি হয়, একটু অভাব আসলে বাঙালি বড় বেঈমান, একটু অভাব আসলেই বলে আরে জীবনে কি পাইলাম, আল্লাহ আমার কিছুই দেয় নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? বিশেষ করে আমার বোনেরা, আমি আপনাদের বিপক্ষের লোক না, তবে আমি একটা কথা বলি, যদি জাহান্নামের সংখ্যা বেশি হয়, নারীদের সংখ্যা বেশি হবে। ঠিক আছে কিনা কথাটা যুবক ভাইরা? কারণ নারীরা অনেক বেশি নাশুক বিফল, সারাটা জীবন স্বামী খাওয়ায়, একদিন কম হয়ে গেলে কি বলে জানেন, তুমনে মুঝে আজ তক ক্যা কিয়া দিয়া, কুছ ভি নেহি দিয়া। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই বলেন? বলছেন
এটা করবেন না। যে যত শুকরিয়া করে, ধৈর্য ধারণ করে, তার পরিবারে বরকত দান করে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির একজন মেয়ে ছিলেন, কলিজার টুকরা মেয়ে, যাকে আমরা আদর্শ হিসেবে মানি। মেয়েটার নাম কি বলতে পারবেন? ফাতেমা। বলেন নামটা কি ছিল? মাশাআল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হচ্ছে ফাতেমার স্বামীর নাম কি ছিল? একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ভালো করে শুনবেন। এসে বলছেন, হে ফাতেমা, বাসায় বড্ড